রাকিব এগ্রো 24 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এই ভিডিওতে আমি আলোচনা করব টাইগার মুরগি পালন পদ্ধতি সম্পর্কে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। টাইগার মুরগি একটি জনপ্রিয় দেশি প্রজাতির মুরগি, যা দ্রুত বর্ধনশীল ও মাংসের জন্য ব্যাপকভাবে পরিচিত। টাইগার মুরগি পালন করতে হলে কিছু বিশেষ পদ্ধতি মেনে চলতে হয়। আপনি যদি খামারে টাইগার মুরগি পালন করে থাকেন, তাহলে খামার এমন জায়গায় করতে হবে যেখানে আলো বাতাসের পর্যাপ্ত পরিমাণ সুবিধা রয়েছে এবং খামারে যাতে কোনোভাবেই পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনি যদি খাঁচায় টাইগার মুরগি পালন করে থাকেন, তাহলে খাঁচাটি এমন হতে হবে যাতে টাইগার মুরগি খোলামেলাভাবে চলাচল করতে পারে এবং মুরগির জন্য প্রশস্ত ও পরিচ্ছন্ন খাঁচা ব্যবহার করতে হবে। প্রতি 5 থেকে 7টি মুরগির জন্য 1 বর্গফুট জায়গা রাখতে হবে। এতে করে টাইগার মুরগি সঠিকভাবে চলাচল করতে পারবে। এবার আসুন জেনে নেই কিভাবে টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করবেন এবং পালন করবেন সে সম্পর্কে। টাইগার মুরগির বাচ্চা সংগ্রহের ক্ষেত্রে প্রথমেই ভালো মানের, স্বাস্থ্যবান ও রোগমুক্ত বাচ্চা সংগ্রহ করতে হবে। এরপর বাচ্চাকে সঠিক তাপমাত্রায় রাখতে হবে। বাচ্চা ফোটার পর প্রথম 4 থেকে 5 সপ্তাহের জন্য নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে হবে। অর্থাৎ প্রাথমিক অবস্থায় তাপমাত্রা 95 ডিগ্রি ফারেনহাইট রাখতে হবে এবং প্রতি সপ্তাহে 5 ডিগ্রি করে কমাতে হবে। তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আপনি যদি তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনার মুরগির বাচ্চার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, এমনকি আপনার মুরগির বাচ্চা মারাও যেতে পারে। তাই ব্রুডিং অবস্থায় মুরগির বাচ্চার তাপমাত্রা নিয়ন্ত্রণে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। এবার আসুন জেনে নেই টাইগার মুরগির খাবার সম্পর্কে। টাইগার মুরগির প্রাথমিক খাবার: প্রথম 8 সপ্তাহ পর্যন্ত বাচ্চাদের জন্য প্রোটিন সমৃদ্ধ স্টার্টার ফিড খাওয়াতে হবে। আপনি চাইলে ব্রয়লার স্টার্টার অথবা সোনালি স্টার্টার ফিড দুটোর একটা খাওয়াতে পারেন। এবার আসুন জেনে নেই বয়স্ক মুরগির খাবার সম্পর্কে। 8 সপ্তাহ পর থেকে মুরগির জন্য গম, ভুসি, ভুট্টা, সরিষা, ধান ইত্যাদি মিক্স করে ব্যালেন্স ফিড তৈরি করে খাওয়াতে পারেন। এতে করে আপনার টাইগার মুরগি সুস্থ থাকবে এবং অনেক দ্রুত ডিমে চলে আসবে। মুরগির খামারে সবসময় বিশুদ্ধ পানি খেতে দিতে হবে এবং খামার পরিষ্কার ও শুষ্ক রাখতে হবে, যেন পানি কোনোভাবেই দূষিত না হয়। এবার আসুন জেনে নেই টাইগার মুরগির ভ্যাকসিন ও চিকিৎসা সম্পর্কে। টাইগার মুরগি পালন করতে হলে আপনাকে অবশ্যই ভ্যাকসিনের গুরুত্বটা অনেক বেশি দিতে হবে। আপনি যদি টাইগার মুরগিকে সঠিক সময় ভ্যাকসিন না করান, তাহলে আপনার টাইগার মুরগিকে যে কোনো সময় যে কোনো ভাইরাস আক্রমণ করতে পারে। তাই টাইগার মুরগি পালনের ক্ষেত্রে ভ্যাকসিনের গুরুত্বটা অনেক বেশি দিতে হবে। মুরগির মধ্যে কোনো প্রকার রোগ লক্ষ্য করলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং আক্রান্ত মুরগিটিকে দ্রুত আলাদা করে রাখতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।